আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আমি টুটুল আসির সাথে অ্যান্ড ইউ আর ওয়াচিং হাবলু প্রোগ্রামার। সি প্রোগ্রামিং ফুল কোর্সের আজকের এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। গত ভিডিওতে আমরা দেখছি যে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সিনট্যাক্সটা কেমন ছিল। আপনারা কিন্তু শিখে গেছেন যে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের অর্থাৎ সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সিনট্যাক্স বা এর স্ট্রাকচারটা কেমন হয় সেটা কিন্তু গত ভিডিওতে দেখছেন। আজকের এই ভিডিওতে আমরা সি প্রোগ্রামিংয়ের ভিতরে প্রবেশ করতেছি, সেটা হচ্ছে কিওয়ার্ডস অ্যান্ড আইডেন্টিফায়ারের মাধ্যমে। এই নামটা শুনে আপনাদের এত কিছু মাথায় আনার দরকার নাই, আমরা একটু পরেই দেখব যে কিওয়ার্ডস অ্যান্ড আইডেন্টিফায়ার আসলে কী জিনিস, একদম ইজি উপায়। তো বেশি কথা না বাড়িয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও। ফিরছি ইন্ট্রোর পর। আমাদের ইন্ট্রোডাকশন ভিডিওতে আমি কিন্তু বলেছিলাম যে আমরা যেই দুইটা ওয়েবসাইট দেখে আপনাদেরকে এই কোর্সটা কন্টিনিউ করাবো বা শেখাবো, তার ভিতরে একটা হচ্ছে প্রোগ্রামিজ আর একটা হচ্ছে W3 স্কুলস। এদের ডকুমেন্টেশন দেখে শেখাবো। সো আজকে আমরা যেই ওয়েবসাইটটা চুজ করছি সেটা হচ্ছে programiz.com/cprogramming। এই লিঙ্কে আপনি যদি আসেন অথবা ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কটা দেওয়া থাকবে, আপনারা কিন্তু সেখান থেকে এই ওয়েবসাইটে আসতে পারবেন। পাশাপাশি আমাদের ভিডিও ডিসক্রিপশনে আমাদের যেই সি প্রোগ্রামিংয়ের যে নোটটা থাকবে, অনলাইন নোট, আমাদের এই কোর্সের বিশেষত্বটা কিন্তু এখানেই যে অনলাইন নোট থাকবে অ্যান্ড 8+ প্রজেক্ট থাকবে। সো এই অনলাইন নোটটা কিন্তু আমরা অলরেডি প্রোভাইড করে দিব, আপনারা সেখান থেকে দেখতে পারবেন। এই যে আমাদের আজকের টপিকটা হচ্ছে কিওয়ার্ডস অ্যান্ড আইডেন্টিফায়ার। প্রত্যেকটা টপিক এইভাবে এক এক করে সিরিয়াল ওয়াইজ দেওয়া থাকবে এবং সেই সম্পর্কে আমরা কী কী শিখলাম, কী নোটসগুলো এখানে দেওয়া থাকবে। সো আজকে আমাদের টপিক হচ্ছে কিওয়ার্ডস অ্যান্ড আইডেন্টিফায়ার। সো আমরা ওয়েবসাইটে যাই, প্রোগ্রামিজে আসলাম, কিওয়ার্ডস অ্যান্ড আইডেন্টিফায়ারে আসলাম, দেখে আসি কিওয়ার্ডস অ্যান্ড আইডেন্টিফায়ার কী। সবার প্রথমে দেখি যে কিওয়ার্ডস কী। যখনই আপনি শুনতেছেন যে সি কিওয়ার্ডস, একটা কথা মাথায় রাখবেন, প্রত্যেকটা কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্য কিছু কিওয়ার্ডস থাকে। কিওয়ার্ডস মানে হচ্ছে রিজার্ভ ওয়ার্ড, অর্থাৎ কোনো একটা প্রোগ্রামার, কোনো একটা ডেভেলপার যখন কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ক্রিয়েট করে, তখন সে বিভিন্ন কার্যক্রম করার জন্য অলরেডি সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভিতরে কিছু ওয়ার্ড বা রিজার্ভ ওয়ার্ড ব্যবহার করে থাকে। সেই জিনিসগুলোকে আমরা কিওয়ার্ডস বলে থাকি। সেই কিওয়ার্ডসগুলো আমাদের ব্যবহার করতে হলে সেই প্রোগ্রামার বা সেই যেই ক্রিয়েটর আছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে, সেই ক্রিয়েটর যেভাবে ইউজ করছে আমাদের কিন্তু সেইভাবে ইউজ করতে হবে। অর্থাৎ আপনি কোনো একজনের রোল দিছেন, যে আপনার কোম্পানি আছে, কোম্পানির একটা রোল, এইচআরের রোল আছে অথবা ডেভেলপারের রোল অথবা ম্যানেজিং ডিরেক্টর, আরও অনেক কিছু রোল আছে। আপনি চাচ্ছেন যে কোনো একটা পার্সনকে ডাকতে, এই জন্য আমাদেরকে তার নাম স্পেসিফিকভাবে কিন্তু ডাকতে হবে। সো এইরকমভাবে কিওয়ার্ডসেও কিন্তু আমাদের সেম টাইপের, আমাদের প্রোগ্রামার বা ক্রিয়েটর যেই নামে সেই জিনিসটা স্টোর করে রাখছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভিতরে, আমাদেরকে কিন্তু সেই নামেই তাকে ডাকতে হবে। এই হচ্ছে কিওয়ার্ডসের বেসিক জিনিস। তো আমরা এখানে দেখি কিওয়ার্ডস কি বলতেছে। কিওয়ার্ডস আর প্রিডিফাইন্ড রিজার্ভ ওয়ার্ড ইউজড ইন প্রোগ্রামিং দ্যাট হ্যাভ স্পেশাল মিনিং টু দ্য কম্পাইলার। কম্পাইলার কী জিনিস আগে আপনাদেরকে বলে নিই। কম্পাইলার কী জিনিস, আপনি এই যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যে লিখতেছেন, এখানে যে কোডগুলো করেন আপনি, সেই কোডগুলো কিন্তু আপনি নিজের ভাষায় করতেছেন, কিন্তু কম্পিউটার কি আমাদের এই ইংরেজি ভাষা বুঝবে? না। সে কি বুঝে? সে হচ্ছে বাইনারি বুঝে বা মেশিন ল্যাঙ্গুয়েজ বুঝে। তো তাকে বাইনারি বা মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করতে হয় আমাদের এই হাতের লেখা কোডগুলো, আমাদের এই প্রায় ইংরেজির সিমিলার কোডগুলোকে কম্পিউটারকে বোঝানোর জন্য একটা জিনিস কাজ করে, সেটা হলো কম্পাইলার। কম্পাইলার জিনিসটা আপনি আরও সুন্দরভাবে বুঝতে থাকবেন। সেটা হচ্ছে, ধরেন আপনার দেশে একজন ফরেনার আসছে যার ভাষা আপনি বুঝেন না। সাপোজ একজন রাশিয়ান আসছে আপনার সাথে কথা বলার জন্য, কিন্তু আপনি রাশিয়ান ভাষা বুঝেন না। তো তার সাথে কমিউনিকেট করার জন্য আপনার একটা মাধ্যম কি, হয় আপনি গুগল ট্রান্সলেটর ইউজ করবেন, নয়তো একজন দোভাষী ইউজ করবেন বা ইন্টারপ্রেটার ইউজ করবেন। তো দোভাষী বলতে এমন এক মানুষ যে মানুষটা বাংলা ভাষাও জানে, রাশিয়ান ভাষাও জানে, সে হচ্ছে একজন দোভাষী বা ইন্টারপ্রেটার। ঠিক এখানে কম্পাইলার সেম জিনিস, যে হচ্ছে আমাদের ইংরেজি ভাষাও জানে আবার মেশিন ভাষাও জানে। সে আমাদের ইংরেজি ভাষাটা নিবে বা আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাকে নিয়ে সে বাইনারি বা মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে আমাদের কম্পিউটারকে দেখাবে। সো এখন আমরা জেনে আসি যে কিওয়ার্ডসটা কী জিনিস। কিওয়ার্ড হচ্ছে প্রিডিফাইন্ড, মানে আগেই ডিফাইন করে রাখা আছে। একজন কম্পিউটার প্রোগ্রামার ক্রিয়েটর যখন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা তৈরি করে, তখন সে প্রিডিফাইন করে রাখছে রিজার্ভ, অর্থাৎ রিজার্ভ করে রাখছে এই ওয়ার্ডগুলা প্রোগ্রামিংয়ের জন্য, যার একটা স্পেশাল মিনিং থাকবে। অর্থাৎ ওই যে আমি রোলের কথা বললাম, আমাদের এক একজন রোল যেই থাকবে, এইচআর, তারপরে ম্যানেজিং ডিরেক্টর, সিইও, এদের যেমন রোল থাকবে, তেমনি আমাদের এই কিওয়ার্ডসগুলোর এক একজনের এক এক রোল থাকবে এবং সেগুলো একটা মিনিংফুল রোল হবে আমাদের কম্পাইলারের কাছে। অর্থাৎ আমাদের এই কম্পাইলারটা বুঝবে, এটাকে যখন আমরা কল করব তখনই আমার এই কম্পাইলারটা বুঝবে যে কী করতে চাচ্ছে।
এই হচ্ছে কিওয়ার্ডস। তো কিছু রিজার্ভ কিওয়ার্ডস সি এতে রয়েছে, সেগুলো আমরা দেখি। এই জিনিসগুলা কিন্তু সিতে আমরা ফার্দার যখন কোড করব তখন কিন্তু দেখব, যেমন অটো, ডাবল, ইন্টিজার, স্ট্রাক, ব্রেক, এলস, লং, সুইচ, এখানে অনেকগুলো আছে। আমরা কিন্তু আমাদের নোটের এখানে দিয়ে দিছি, এই যে এখানে এই জিনিসটা আমরা স্ক্রিনশট দিয়ে এখানে অ্যাটাচ করে দিছি। আপনারা কিন্তু এখানে এই যে কিওয়ার্ডগুলো আছে, এই কিওয়ার্ডগুলো জাস্ট একবার কি দুইবার আপনারা এখানে পড়ে নেবেন, মাথায় আপনি জাস্ট রাখবেন যে হ্যাঁ এইগুলো হচ্ছে কিওয়ার্ডস, অর্থাৎ এগুলো প্রিডিফাইন করে রাখছে আমাদের প্রোগ্রামার যখন এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা ক্রিয়েট করছিল। অ্যান্ড এই কিওয়ার্ডসগুলোর একটা বিশেষত্ব হচ্ছে এই কিওয়ার্ডসগুলো যেইভাবে লেখা আছে আমাদের সেইভাবে লিখতে হবে। এবং সি একটা কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ, এখানে একটা জিনিস বলছে যে সি ইজ এ কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ। এর মানে বলতে বোঝাচ্ছে আমাদের কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজে দুইটা কেস থাকে, একটা হলো আপার কেস, লোয়ার কেস। অ্যান্ড কেস সেন্সিটিভ বলতে বোঝাচ্ছে আমাদের যেই প্রোগ্রামার সে যেইভাবে এই কিওয়ার্ডসগুলো লিখছে তার রিজার্ভ করার সময় সেইভাবে আমাদেরকে ইউজ করতে হবে। সে যেহেতু এখানে সবগুলো লোয়ার কেসে লিখছে, সো আমাদের সব কিছু লোয়ার কেসে লিখতে হবে। এই জন্য এটাকে বলতেছে কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ। এখানে আমাদের যে আইএনটি লেখা আছে ইন্টিজার, সবগুলো কিন্তু লোয়ার কেসে। আমি যদি এখানে আইটা বড় হাতের দিয়ে লিখতাম তাহলে কিন্তু সে আর এটা কিওয়ার্ডস হিসেবে ধরতো না। এই কারণে বলতেছে কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ। এটা আপনাদের মাথায় কিন্তু ঢোকাই নিতে হবে যে সি একটা কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ। এবং এখানে যে কিওয়ার্ডসগুলো আছে এগুলো আপনার মাথায় রাখতে হবে যে হ্যাঁ এইগুলো হচ্ছে কিওয়ার্ডস, অর্থাৎ প্রিডিফাইন বা রিজার্ভ করা আছে। অ্যান্ড এইগুলা আমরা জাস্ট কোনো একটা কাজ করার জন্য ইউজ করব, কিন্তু কোনো ভেরিয়েবলের নাম বা ফাংশনের নাম ডিফাইন করার সময় কিন্তু এগুলা ইউজ করতে পারবো না। অর্থাৎ এগুলো অলরেডি কিন্তু সিতে রিজার্ভ হয়ে আছে, আমরা চাইলে সেগুলো কিন্তু আর ইউজ করতে পারবো না আমাদের নিজেদের কাজে। আমরা কোনো একটা কাজ করার জন্য ইউজ করতে পারবো, কিন্তু নিজেরা কিছু ক্রিয়েট করার জন্য, ইউজার ডিফাইন কিছু করার জন্য কিন্তু এগুলো ইউজ করতে পারবো না। এটা এখন মাথায় নেওয়ার দরকার নেই যে ইউজার ডিফাইন জিনিসগুলো কি, আমরা ফার্দারে দেখব। এরপরে দেখে আসি, আমরা কিন্তু এটা অলরেডি নোট সেকশনে এটা অ্যাটাচ করে দিছি, আপনারা কিন্তু দেখতে পারবেন। সেখানে লিখে দিয়েছি যে কিওয়ার্ডস কী জিনিস, রিজার্ভ ওয়ার্ড। এরপরে আসি আইডেন্টিফায়ার। আইডেন্টিফায়ার জিনিসটা এখানে বলে দিছি যে নেম অফ ভেরিয়েবল অ্যান্ড ফাংশন। অর্থাৎ কিওয়ার্ডস একটু আগে দেখলাম সেটা হচ্ছে অলরেডি যেগুলা রিজার্ভ করা আছে আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে। আর আইডেন্টিফায়ার হচ্ছে আমরা যেগুলা নাম দিচ্ছি, আমরা আমাদের প্রোগ্রামে বিভিন্ন ভেরিয়েবল বা ফাংশনের যে নামগুলো দিচ্ছি সেগুলোকে বলা হয় আইডেন্টিফায়ার। তো এখানে দেখে আসি আইডেন্টিফায়ার কী জিনিস। এই যে এখানে আমরা একটা ভেরিয়েবল ক্রিয়েট করছি ইন্টিজার মানি, তো আমাদের এখানে আইডেন্টিফায়ারটা হচ্ছে মানি, আর এটা টাইপ হচ্ছে ইন্টিজার। ইন্টিজার মানে কি, পূর্ণ সংখ্যা। অর্থাৎ আমরা একটা আইডেন্টিফায়ার বা একটা জিনিস আইডেন্টিফাই করতেছি মানি নাম দিয়ে, একটা জিনিস আইডেন্টিফাই করতেছি, এটা একটা পূর্ণ সংখ্যা হবে, টাকা তো পূর্ণ সংখ্যাই হয়। আরও একটা জিনিস দেখতেছি অ্যাকাউন্ট ব্যালেন্স, এইটা একটা আইডেন্টিফায়ার, এই আইডেন্টিফায়ারকে আমরা টাইপ দিচ্ছি সেটা হচ্ছে ডাবল। সো আমাদের অ্যাকাউন্ট ব্যালেন্স ডাবল হতে পারে, অর্থাৎ দশমিক সংখ্যা বা ভগ্নাংশ হতে পারে। আইডেন্টিফায়ারটা আমরা আবার একটু দেখে নিই। একটু আগে কিন্তু আমরা নোটসে দেখছি যে নেম অফ ভেরিয়েবল বা ফাংশন, কোনো কিছুর নামকেই আমরা আইডেন্টিফায়ার বলি, ভেরিয়েবল বা ফাংশনের নাম। এখানে দেখি আইডেন্টিফায়ার রেফার্স টু নেম গিভেন টু দ্য এন্টিটিজ সাচ এস ভেরিয়েবল, ফাংশন অ্যান্ড স্ট্রাকচার। অর্থাৎ ভেরিয়েবল, ফাংশন এবং স্ট্রাকচার আমরা যে নামগুলো দিচ্ছি সেই নামগুলোকেই আইডেন্টিফায়ার বলে ডাকতেছি। এখন আরেকটা জিনিস দেখি আমাদের এখানে রুলস অফ নেমিং আইডেন্টিফায়ার্স। অর্থাৎ এই যে আইডেন্টিফায়ারগুলো আছে মানি, অ্যাকাউন্ট ব্যালেন্স, যে নামগুলো আমরা চুজ করি সেই নামগুলো চুজ করার জন্য আমাদের রুলস ফলো করতে হবে। এত বেশি কিছু ভাবার দরকার নেই, একদম ইজি রুলস। সেটা হচ্ছে সবার প্রথমে জিনিসটা দেখি, এ ভ্যালিড আইডেন্টিফায়ার ক্যান হ্যাভ লেটার্স বোথ আপার কেস অ্যান্ড লোয়ার কেস, ডিজিট অ্যান্ড আন্ডারস্কোর। তার মানে একটা আইডেন্টিফায়ার কী কী হতে পারবে, লেটার হতে পারবে, এটা আপার কেস লোয়ার কেস কোনো ম্যাটার না। আমরা জানি কিওয়ার্ডসের ক্ষেত্রে লোয়ার কেসটা ম্যাটার, অর্থাৎ কেস সেন্সিটিভ হতে হবে, যেহেতু কেস সেন্সিটিভ সেহেতু সব লোয়ার কেসে হতে হবে। বাট আইডেন্টিফায়ারের ক্ষেত্রে আমরা বড় হাতে ছোটো হাতে সব কিছু দিয়েই লিখতে পারবো, এবং ডিজিট হইতে পারবে, আন্ডারস্কোর হইতে পারবে। তার মানে আমরা আইডেন্টিফায়ার, লেটার, আন্ডারস্কোর, ডিজিট দিয়ে এই নামগুলো আমরা চুজ করতে পারবো। তো দেখি পরের লাইনে আরেকটা জিনিস বলছে, আমাদের একটা রেস্ট্রিকশন দিয়ে দিছে যে দ্য ফার্স্ট লেটার অফ অ্যান আইডেন্টিফায়ার শুড বি ইদার এ লেটার অর এ আন্ডারস্কোর। এখানে আমরা প্রথমে বললাম যে একটা আইডেন্টিফায়ার লেটার, ডিজিট বা আন্ডারস্কোর হইতে হবে, কিন্তু পরের লাইনে বললাম যে প্রথম লেটারটা হয় সেটা লেটার হইতে হবে, নয়তো আন্ডারস্কোর হইতে হবে। তার মানে ডিজিট দিয়ে কোনো আইডেন্টিফায়ার শুরু হইতে পারবে না। তো এখানে আমরা আমাদের যে কোডটা করছিলাম হ্যালো ওয়ার্ল্ডের কোড, সেখানে আমি একটা আইডেন্টিফায়ার ক্রিয়েট করতে যাচ্ছি।
তো এই জন্যে আইডেন্টিফায়ার যেহেতু ক্রিয়েট করব, আমরা জানি যে আইডেন্টিফায়ার একা একা বসতে পারবে না, হয় তার কোনো একটা টাইপ থাকবে, হয় সেটা ইন্টিজার বা ডাবল হ্যান ত্যান এগুলো হবে, নয়তো ফাংশন হবে, নয়তো স্ট্রাকচার হবে। তো আমি চাচ্ছি যে একটা ইন্টিজার টাইপের আইডেন্টিফায়ার ক্রিয়েট করতে, অর্থাৎ এর টাইপ হবে ইন্টিজার বা পূর্ণ সংখ্যা একটা ভেরিয়েবল ক্রিয়েট করব, যার আমরা একটা নাম দিব বা আইডেন্টিফাই করব এই নাম দিয়ে। সো এখানে আইএনটি যে লিখলাম, এই আইএনটিটা কী জিনিস? এই আইএনটিটা কিন্তু আমাদের কিওয়ার্ডস, অর্থাৎ রিজার্ভ কিওয়ার্ড। সো আইএনটি দিয়ে আমরা একটা নাম দিতে পারি। আমাদের রুলসে কিন্তু দেখলাম যে হয় সেটা লেটার হইতে পারে, যেমন মানি দিয়ে আমরা লেটার করতে পারি। সো এটা একটা ভ্যালিড কিন্তু আমাদের আইডেন্টিফায়ার মানি, অথবা এটা কি হইতে পারে, আন্ডারস্কোর দিয়ে শুরু হইতে পারে, হয় সেটা লেটার দিয়ে শুরু হবে, নয় আন্ডারস্কোর দিয়ে শুরু হবে, কিন্তু সেটা এইভাবে শুরু হইতে পারবে না, অর্থাৎ ডিজিট দিয়ে শুরু হইতে পারবে না। এবং চাইলে এটাকে আমরা এইভাবে লোয়ার কেজেও রাখতে পারি, সবগুলো আপার কেজেও করে দিতে পারি, ফার্স্ট লেটার আপার কেজেও করে দিতে পারি, অথবা ক্যামেল কেজও ইউজ করতে পারি। তো এখানে আমি একটা কথা বললাম, সেটা হলো ক্যামেল কেজ। ক্যামেল কেজ জিনিসটা কী জিনিস? ক্যামেল কেজ হচ্ছে, ক্যামেল অর্থ হচ্ছে উট, অর্থাৎ উট যেমন হয় না, উটের মাথাটা নিচু থাকে অ্যান্ড তার ওখানে একটা কুজ থাকে এইভাবে উঁচু। সো এই কারণে এই যে আমাদের নিচু বা লোয়ার কেস থেকে এখানে একটা আপার কেস হয়েছে, অর্থাৎ এই যে মাথা, তারপরে একটা কুজ, তারপরে বডি, এই কারণে এটাকে ক্যামেল কেস বলা হয়। সো এই আমাদের আইডেন্টিফায়ারটা কিন্তু ক্যামেল কেস। আমি যদি এটা প্যাসকেল কেস করতে চাই, প্যাসকেল কেস মানে হচ্ছে বড় থেকে ছোট হয়। সো আমি এইভাবে লিখে দিতে পারি ডিউ মানি, এটাকে বলা হয় হলো প্যাসকেল কেস। আমাদের 3 নম্বর রুলসে রয়েছে ইউ ক্যান নট ইউজ কিওয়ার্ডস লাইক ইন্টিজার হোয়াইল ইটিসি অ্যাজ আইডেন্টিফায়ার্স। আমরা কিন্তু একটু আগেই বলছি যে আমাদের রিজার্ভ কিওয়ার্ডগুলো আইডেন্টিফায়ার হিসাবে আমরা লিখতে পারবো না। তারপরে লাইনে বলছে যে আমাদের আইডেন্টিফায়ার আপনি যত ইচ্ছা তত বড় রাখতে পারবেন, কোনো প্রবলেম নাই, কিন্তু 31 ক্যারেক্টারের ভিতরে 31 ক্যারেক্টার লঙ্গার হওয়া যাবে না, এটা হচ্ছে কথা। তো এই বেসিক জিনিসপত্র আজকে ছিল কিওয়ার্ডস অ্যান্ড আইডেন্টিফায়ারে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এটার নোট কিন্তু আমরা অলরেডি দিয়ে দিছি এখানে, এটা আপনারা ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। এই ছিল আমাদের আজকের এই কিওয়ার্ডস অ্যান্ড আইডেন্টিফায়ারের ভিডিওতে। আশা করি আপনারা বেসিক এবং বিশদ ধারণা পাইছেন কিওয়ার্ডস অ্যান্ড আইডেন্টিফায়ার সম্পর্কে। ফার্দার যত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কিওয়ার্ডস অ্যান্ড আইডেন্টিফায়ার পাবেন, আর ঝামেলা হওয়ার কথা না। আজকে একদম সম্পূর্ণ আমরা কিন্তু ক্লিয়ার করে ফেলছি। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। হ্যাভ ফান, টেক এ রিস্ক।